দুর্ঘটনা। অন্য কিছু এখনো মনে হচ্ছে না, দুর্ঘটনাই মনে হচ্ছে। আমার যা মনে হচ্ছে এটা টোটালি অ্যাক্সিডেন্টারি ম্যাটার, আর কিছু না। একদম দুর্ঘটনা না, ওটা আমার মনে হয় যে একটা রাজনীতির চাল। আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এটা নিছকই দুর্ঘটনা নাকি এর মধ্যে অন্য কোনো রহস্য রয়েছে, এ বিষয়ে সাধারণ মানুষ কি মনে করছেন? কারণ এই বিমান দুর্ঘটনায় একজন যাত্রী ছাড়া প্রত্যেকের মৃত্যু হয়েছে। সাধারণ মানুষের কাছে আমরা যাব, কথা বলবো, জানার চেষ্টা করব এই দুর্ঘটনার মধ্যে নিছক দুর্ঘটনা নাকি কোনো রহস্য। কি বলছেন সাধারণ মানুষ? নিছক দুর্ঘটনা কি দুর্ঘটনার সাথে বড় ঘটনা, এতগুলো প্রাণ গেল এবং নিশ্চয়ই তারা অনেক স্বপ্ন দেখেছিল, স্বপ্ন দেখেই যাচ্ছিলেন। তার পিছনে কি কারণ আছে কি নেই সেটা তো তদন্ত করেই হচ্ছে সরকার বা যারা সংস্থা তারা দেখবে। এটা তো আমরা সাধারণ মানুষ হিসাবে এখান থেকে বলা মুশকিল। কিন্তু যে ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, তাতে সত্যি মানে মনের মধ্যে সবসময় ব্যথা যন্ত্রণা সবসময় রয়েছে। অন্য কিছু এখনো মনে হচ্ছে না, দুর্ঘটনাই মনে হচ্ছে। তবে যেহেতু পাইলটরা আগে থেকে একটু সতর্ক করার চেষ্টা করছিল, একটুখানি সতর্ক তরফ থেকেও, এয়ার ইন্ডিয়ার তরফ থেকেও হওয়া দরকার ছিল। এর বেশি এক্ষুনি অভিযোগের কিছু নেই। যা আজ হয়েছে নেহাত কপাল জোরে। আর এখানে আজকেই খবরের কাগজে এক জ্যোতিষীর কথা পেয়েছি, যিনি আগে থেকেই উল্লেখ করেছিলেন যে সাম্প্রতিককালে একটা বিমান দুর্ঘটনা ঘটতে চলেছে। একটু সতর্কতার দরকার ছিল, আর কিছু না। যা গেছে এবং যাদের পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পূরণ হওয়ার নয়। শোনা গেছে এয়ার ইন্ডিয়া মাথা পিছু 1 কোটি টাকা করে দেবে। সেটাও কি খুব বড় একটা জীবনের পাশে? প্রশ্ন থেকে যায়। এর বাইরে এক্ষুনি ষড়যন্ত্র ইত্যাদি কিছু এক্ষুনি মনে হচ্ছে না। আপাতত যেটা তাকে মনে হচ্ছে দুর্ঘটনায় আছে, এটা ঠিক আছে না, দুর্ঘটনা ছাড়া কিছু নয়। এটা সতর্কতা কিছু নেই, যেহেতু প্লেনটা ওঠার সঙ্গে সঙ্গে তো ক্র্যাশ হয়ে গেছে। এখানে সতর্কতা কিছু করে না, তো দুর্ঘটনা হয়তো হতো না, ইঞ্জিনটা ফেল হয়ে যাওয়ার কারণে এটা হয়েছে। দেখুন, এত বড় ঘটনা ঘটেছে, দিল্লি থেকে আহমেদাবাদ থেকে যাওয়ার কথা লন্ডন। হ্যাঁ, বিদেশি রয়েছে, আমাদের দেশীয় রয়েছে, প্লাস যে পাইলট ছিল সব এক্সপিরিয়েন্সড। তো আমার মনে হয় এটা নিছকই দুর্ঘটনাই। কারণ প্লেনটাও তো 11 বছরের, শুনেছি যেটা নিউজে 11 বছরের পুরনো। তো হতেই পারে এটা যে কোনো ধরনের মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্যালি ফল্ট হয়েছে হয়তো। এটা কোনো দুর্ঘটনা মানে অ্যাক্সিডেন্ট যাকে বলে, এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত বা ওরকম কিছু নয়। আমার যা মনে হচ্ছে এটা টোটালি অ্যাক্সিডেন্টারি ম্যাটার, আর কিছু না। একদম দুর্ঘটনা না, ওটা আমার মনে হয় যে একটা রাজনীতির চাল। বিমান দুর্ঘটনা যেভাবে হলো ঠিক সেভাবে মানে যে একটা চাল হিসাবে, মানে কি বলবো আপনার, যে মানে যে পারমাণবিক মানে যে হামলাটা যেটা হলো বিমান দুর্ঘটনা, অনেক মানুষ মারা গেল। সেক্ষেত্রে যে ফ্লাইওভার সবে করলো, এরকম 30 সেকেন্ডের সঙ্গে সঙ্গে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি আজ পর্যন্ত কোনো দিন। এটা এখনও পর্যন্ত তদন্ত না হওয়া ছাড়া কিছু বলা যাচ্ছে না। এখন যারা এর তদন্তভার নিয়েছে তারা এটা বিবেচনা করে দেখবে সেটা কি দাঁড়াচ্ছে। এখন না, আমার মনে তো হয় না কোনো ইঙ্গিত। এটা নিছক একটা দুর্ঘটনা। এটার জন্য আমরা সবাই শোকাহত। আমরা সমবেদনা জানাই সকল যারা ব্যক্তিবর্গ, মানুষ যারা মারা গেছেন তাদের পরিবারকে আমার এবং আমাদের ভারতবাসীর সবার তরফ থেকে অনেক সমবেদনা। আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনাটা নিছকই দুর্ঘটনায়, এর মধ্যে কোনো ষড়যন্ত্র বা অন্য কোনো কারণ নেই, এমনটাই মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। তবে এই দুর্ঘটনার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আসল সত্য তখনই সামনে আসবে, তার অপেক্ষায় অবশ্যই আমরা রয়েছি। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।